কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। মৃত্যু যন্ত্রণা, মানুষ যখন মরে তখন তার 3 জায়গায় মৃত্যু যন্ত্রণা বেশি জানা যায়। প্রত্যেকের কাছে বলে যায় শুধু কর্ম করলেন, খেলেন, ঘুমালেন, এটা জীবন নয়। আমাদের জীবন কি বলুন তো? আপনি সংসারের জন্য এত করছেন, অবশ্যই করবেন, কিন্তু সংসার শেষে আপনাকে দাম দেবে না। প্রশ্ন করবেন কেন? আপনি আপনার বাচ্চার জন্য প্রত্যেক দিন ক্যাডবেরি আনুন, 3 দিন আনা বন্ধ করে দিন, বাচ্চা বাবা বলা বন্ধ করে দেবে। কেন? এ সংসার শুধু নিতে চায়, দিতে চায় না। মায়েরা, সংসারে যতক্ষণ কর্ম করছেন সংসার আপনাকে ভালোবাসছে। আপনার শরীরে একটা কঠিন রোগ হয়ে যাক, দেখবেন বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। আপনি চলে যাবেন, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, একটা ফুলের মালা দেওয়া হবে, সংসার যেমনকার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। সেই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনি সংসারের কর্তব্য কর্ম সব কিছু করবেন, কিন্তু সকাল দুপুর সন্ধে ভগবানকে 5 মিনিট করে একটু নাম করবেন, ভগবানের ধ্যান করবেন, দেখবেন গোবিন্দের কৃপা আপনার হবে। সম্বন্ধের কথা যখন বললাম তখন বলে রাখি, দেখবেন একটা প্রাণী সবচাইতে কম দিন বাঁচে। সেই প্রাণীটার নাম আপনার জানা আছে? সবচাইতে কম দিন বাঁচে মায়েরা। যেমন দেখবেন বসে আছেন, পুটুস করে কামড়ে দেয়, এর নাম কি? পিঁপড়ে নাকি? এই দেখুন, এই যে এতক্ষণে বলেছেন ঠিক বলেছেন, মানে কামড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে, তার মানে মশা। এ বাঁচে কদিন? মাত্র 22 দিন। শুনলে চমকে যাবেন। একটা কচ্ছপ, কাছিম, সে বাঁচে কদিন? সে বাঁচে 500 বছরেরও ওপর। এবার কাছিম বা কচ্ছপ যখন ডিম পাড়ে, কেউ যদি দেখেন তাহলে দেখবেন নদীর কিনারাতে ডিম পাড়ছে, ডিম পেড়ে গর্তটা করে তার উপরে মাটি ঢাকা দিয়ে, কচ্ছপ কিন্তু খাবারের টানে নদীর কিনারায় কিনারায় চলে যায়। অনেক দূরে কচ্ছপ বসে থাকে, কিন্তু খাবার জোগাড় করার পর যখন চুপচাপ বসে থাকে তখন ডিমগুলোর কথা ধ্যান করে, মানে বসে বসে ভাবে কটা ডিম রেখেছি, ডিমগুলো কোথায় আছে, এই কথা কিন্তু কচ্ছপটা ভাবে। আপনার শুনলে চমকে যাবেন, গাভী বাছুরের জন্ম দিলে বাছুরটাকে কাছে কাছে নিয়ে ঘুরে বেড়ায়, মানে গাভী ছুটে যায় বাছুরটার কাছে। ছাগল জন্ম দিলে ছাগল ছুটে যায় তার বাচ্চার কাছে। কিন্তু কচ্ছপ বাচ্চা জন্ম দিলে মা থাকে অনেক দূরে, বাচ্চা ডিম ফুটে বের হয়ে বাচ্চাকে কচ্ছপকে খুঁজতে হয় না, বাচ্চাগুলো কচ্ছপের কাছে গিয়ে দাঁড়ায়। কেন? তাদের দুজনের মধ্যে সম্বন্ধ ছিল, মা এবং ডিমের মধ্যে। যদি আধ্যাত্মিক তত্ত্বের দিকে যান তাহলে আপনাদের একটু বুঝিয়ে দিই, যে যেখানে বসে আছেন, মহাপ্রভুর প্রথম বিয়ে হয়েছিল বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। মায়েরা, শুনলে চমকে যাবেন, মহাপ্রভুর স্ত্রী লক্ষ্মী দেবী, তিনি মারা গেলেন 5 বছর সংসার করার পর, সাপে কেটে মারা গেলেন। দ্বিতীয় বিয়ে হয়েছিল মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিয়ে করে যখন বাসর রাতে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বাসর ঘরে যাচ্ছে, তখন মহাপ্রভু ওই হঠাৎ চোখ ওঠার মধ্যে পাটা লেগে আঙুলটা ফেটে গেছে, রক্ত বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া খুঁজে পাচ্ছে না, রাত্রিবেলায় কি করব, স্বামীর পা ফেটে রক্ত বেরোচ্ছে। বিষ্ণুপ্রিয়া নিজের কাপড়টা টুকরো করে কেটে স্বামীর পায়ের আঙুলটাতে বেঁধে দিল। ঈশান জানে না, বাড়ির চাকর মা সচিমাতা জানে না, কিন্তু একজন জেনে গেল, চমকে যাবেন। বহু দূরে থাকে, তার নাম লোচন দাস ঠাকুর। সে দিন 5 পরে সে বলছে, প্রভু একবার কাগজে কি লিখেছি পড়ো তো। বলে দেখি কি লেখা আছে। লেখা আছে, প্রভু তুমি বাসর রাতে যখন বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যাচ্ছিলে তখন তুমি হুঁচট খেয়ে গিয়েছিলে, আর বিষ্ণুপ্রিয়া তোমার পায়ে তার কাপড়টা টুকরো করে বেঁধে দিয়েছিল, এটাই আমি তুমি কি করে জানলে? তুমি তো এখানে ছিলে না, বহু দূরে থাকো, তুমি কি করে জানলে? বলছে, প্রভু আমি যত দূরেই থাকি, আমি যে তোমাকে সবসময় মনে মনে ধ্যান করতে থাকি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, চলতে ফিরতে কর্ম করতে করতে কেউ যদি ভগবানকে স্মরণ করে, তবে তার মৃত্যুকালে ভগবানকে স্মরণ করার দরকার হয় না। কেন? মৃত্যুকালে যখন কষ্ট পাবেন তখন ভগবানের আপনাকে স্মরণ করতে হবে না, ভগবান আপনার কাছে এসে দর্শন দেবে। যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। মৃত্যু যন্ত্রণা, মানুষ যখন মরে তখন তার 3 জায়গায় মৃত্যু যন্ত্রণা বেশি জানা যায়।
আপনারা শুনে নিন কোথায় কোথায়। একটি হচ্ছে চোখে, একটি হচ্ছে মুখে, একটা হচ্ছে বুকে। যারা ইতিপূর্বে মারা গেছেন তারা অনুভব করে গেছেন, আপনারা দেখেওছেন, কিন্তু আগামীতে যারা মারা যাবে তারা অনুভব করে দেখবেন শাস্ত্রের কথা, মৃত্যুর সময় মানুষের 3টে জায়গায় প্রচণ্ড যন্ত্রণা। কোথায়? চোখের মধ্যে। আপনার বয়স হয়ে গেছে, আপনি মরে যাবেন, চোখে আপনার ইচ্ছা হলো আমার বড় ছেলেকে একবার ডেকে দেখবো। যখনই বড় ছেলে কাছে এলো, মা এই দেখো তোমার মাথার সামনে বসে আছি। কই বাবা, দেখতে পাচ্ছি না, আমার কালো চোখগুলো ঘোলা হয়ে গেল। যত দেখবার চেষ্টা করবেন, চোখটা যে এত সুন্দর আপনার চোখ, আপনি টুকটুক করে তাকাচ্ছেন, ওই চোখটা তার ভালো কিছু দেখতে পাবেন না, চোখটা ঘোলা হয়ে যাবে, শাস্ত্র বলছে। 2, আপনার মনের মধ্যে ইচ্ছা আছে আমার ছেলেকে কিছু বলে যাব, শেষ বলা বলে যাব, কিন্তু বলতে যাচ্ছেন, বলা হচ্ছে না। কেন? আপনার গলাতে কফ জমে যাচ্ছে, কথা বেরোচ্ছে না, খালি ঘর 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 করছে, কথা আর বেরোলো না। যখন কথা বেরোলো না, চোখ ঘোলা হয়ে গেল, যমরাজ তখন বুকের মধ্যে চাপ দিতে লাগলো, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারলেন না, হঠাৎ আপনার প্রাণবায়ুটা দেহ থেকে বেরিয়ে চলে গেল। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, মৃত্যু প্রতিটি মানুষের আছে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেতে গেলে হরিদাসের মতো বলতে হবে। হরিদাস এই 3টে যন্ত্রণা পায় নাই, কারণ হরিদাস যখন, মায়েরা, হরিদাসের যখন 80 বছর বয়স হয়ে গেছে আর ভালো করে চলতে ফিরতে পারছে না, মহাপ্রভু জগন্নাথের প্রসাদ তার কাছে এনে দিত, কিন্তু হরিদাস সেই প্রসাদ খেত না। কেন বলুন তো? বলতো প্রভু আগে আমার নাম জপ হবে, আমার নাম জপ হবে, নাম জপ সম্পন্ন না করে আমি কিন্তু প্রসাদ গ্রহণ করব না। এর থেকে কি শিখলেন মা? আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের প্রতি কর্তব্য না করে আপনি প্রসাদ গ্রহণ করবেন না, জল গ্রহণ করবেন না। যারা সংসারে প্রকৃত মা, যারা প্রকৃত বাবা আছেন, আপনারা দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গোবিন্দের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে তারপর নিজে সেবা করেন। এটাই তো আসল কর্তব্য। দেখবেন এর মধ্যে কি শান্তি আছে, এর মধ্যে কি আনন্দ। আপনাদের বলতে চাই, কম বয়স থেকে শুরু করুন। হরিদাস বলেছিল প্রভু, মহাপ্রভুকে বলেছিল আমার 3টে যন্ত্রণা যেন না হয়। কেন হয় নাই? বলছে প্রভু নয়নে হেরিব তোমার সুচান্দ বদন, নয়নে হেরিব তোমার সুচান্দ বদন। হরিদাস তুমি তো দেহ ছেড়ে চলে যাবে, কিন্তু শোনো আমার 3টে ইচ্ছা আছে। নয়নে হেরিব তোমার সুচান্দ বদন, নয়নে হেরিব তোমার সুচান্দ বদন, নয়নে হেরিব তোমার সুচান্দ বদন, আজ নয়নে হেরিব তোমার সুচান্দ বদন। জিউ ভাই উচ্চারিব শ্রীকৃষ্ণ কীর্তন, আজ জিহ্বা উচ্চারিব শ্রীকৃষ্ণ কীর্তন। ওগো জিউ ভাই উচ্চারিব শ্রীকৃষ্ণ কীর্তন, উচ্চারিব শ্রীকৃষ্ণ কীর্তন। এই মতো আমার দেহ ছাড়িব তখন, এই মতো আমার দেহ ছাড়িব তখন, এই মতো আমার দেহ ছাড়িব তখন। আমি চোখ দিয়ে কি করব? তোমার ওই বদন দেখব। আর কি করব? তাকান, চোখ দিয়ে বদন দেখব, আর জিহ্বায় তোমার নাম কীর্তন করব, আমার যেন জিহ্বার কষ্ট না হয়, আর বুকে তোমার চরণটাকে একবার ধরব। এই জন্য হরিদাসের মৃত্যুর সময় এই 3টে যন্ত্রণা কোনো মতেই পাই নাই। আজকে মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, নিতাই চাঁদকে ডেকে বললেন দাদা এক কাজ করো, জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে? নয়ন, এই যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। ও যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না যেন দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না ওই দাদা। যে যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। ওই যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। হরিনামে কোনো জাতের বিচার নাই, নারী পুরুষ একসঙ্গে বসছেন। কেন? এখানে যাত্রা নাটক হলে কিন্তু মাঝখানে বাঁশের বেড়া দিত, একদিকে নারী একদিকে পুরুষ। হরিনাম হচ্ছে মহাপ্রভুর কৃপায়, কামের ব্যাপার নাই, প্রেমের ব্যাপার আছে, তাই সবাই একসঙ্গে বসেছেন। নিতাই চাঁদ বলছে যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব? দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতি,
যদি না চাই নামে দেখুন নিতাই চাঁদ কত দয়াল, বলছে যে নিতাই চাঁদ মহাপ্রভুকে বলছে যদি কেউ হরিনাম না নেই তখন কি করব? বলছে দাদা প্রথমে কি করবে জানো? হরিনাম নেবে না, তাকে জোর করে দেবে। কিভাবে? প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম দাদা গো জানি জানি দাবা দাবা মা মাগা মাগা রে গারে সাথা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে ও যে প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম উঠে যে প্রথমে যদি বেগাতে যদি না যায় না দাদা হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে হরি, তুমি হাতে ধরে বলবে বলি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হরি বানাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে ও হরি যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি মায়েরা আপনার সঙ্গে কারো ঝগড়া আছে, বাড়িতে আপনাদের ভোজ হচ্ছে, আপনি বলতে গেছেন একবার চলুন, না যাব না, হাতে ধরে বলছি চলুন। হাতে ধরার পর না গেলে যদি খুব প্রিয় লোক হয় তাহলে কি করেন? আপনি একবার পায়ে ধরেন, এই তোমার পায়ে পড়ছে একবার চলো। তো মহাপ্রভু কি করলেন? দাদা নিতাই গিয়ে বললো যদি হাতে ধরে কেউ না হরিনাম করে হাতে ধরার পর, শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা দাদা গো পাছে করো লোটারিবি ও যে পাছে তারও লোটাইবে পাই। ও ও দাদা 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 পাছে তারো লোটা দিবি ও যে পায়ে ধরে বলবে হরি, বলবে হরি পায়ে ধরে ও দাদা পাখি ধরে ওরে হারি তুমি বলবে হরি বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি একবার পায়ে নিতাই গৌর হরি, বলবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে হরি, বলবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে হরি তুমি পারে ধরে বলবে হরি আজ পাছে করো লোটারিবি একবার জোরে জয় দেবেন তো রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি, বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি? না প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে নজর নেই, সবাই জয় দিচ্ছেন। একবার বলুন রাধা রানী কি, মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি, আপন আপন গুরুদেব কি, সাধু গুরু বৈষ্ণব কি, নিতাই গৌর হরি হরি। বেশ, আপনারা মন দিয়ে শুনে যাবেন। একটা ছোট্ট তত্ত্বের কথা বলবো, মন দিয়ে শুনবেন। এই দিকে তাকাবেন। পঞ্চপাণ্ডব সামনে বসে আছে। কৃষ্ণ বলছে কি ব্যাপার, তোমাদের মন খারাপ কেন? তো পঞ্চপাণ্ডবের বড় দাদার নাম কি মা? জোরে বলুন, বড় দাদার নাম কি? যুধিষ্ঠির। যুধিষ্ঠির বলল কৃষ্ণ আসলে আমার মনে একটা প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নের উত্তরটা চাইবো বলে এলাম। বলে কি? কলিযুগের মানুষ কেমন হবে? আপনারা তো সত্য যুগে বাস করছেন, কলিযুগের কথা বললাম আর নাকি নাকি বলছেন ভাই? সব সত্য যুগে বাস করছেন, যাকে আপনাদের প্রণাম জানাই। যখনই বলছি সত্য যুগে বাস করছেন সব বলছে কি ভক্তি বলে। সত্য যুগে বাস করছেন? হ্যাঁ, আমি যেই না এদেরকে বলছি সত্য যুগে বাস করছেন আপনারা, কি ভক্তি বলে। সত্য যুগে বাস করছেন, তাহলে কোন যুগে বাস করছেন? খুব ভালো জানেন আপনারা, কলিযুগে। তো যুধিষ্ঠির মহারাজ, এটা কিন্তু সাউন্ড পাওয়া যাচ্ছে না বাবু,
যুধিষ্ঠির মহারাজ বলছেন যে আমার একটা প্রশ্ন আছে, কলিযুগের মানুষ কেমন হবে, মানে আমরা কেমন হব একটু জেনে নিন। দ্বিতীয় প্রশ্ন করলো ভীম যে কলিযুগের সাধুগুলো কেমন হবে, এই যে কলিযুগের সাধু কেমন হবে। তৃতীয় প্রশ্ন করলো অর্জুন যে কলিযুগের মা বাবা তার ছেলে মেয়ের সঙ্গে কেমন ব্যবহার করবে। 4 নম্বর প্রশ্ন করলো নকুল যে কলিযুগের ছেলে মেয়েরা আবার তার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে। এইদিকে কলিযুগের ছেলে মেয়েরা তার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে। সহদেব প্রশ্ন করলো কলিযুগের মানুষ তো অনেক পাপ করবে, তা কি এমন কর্ম করবে যার জন্যে পাপ থেকে মুক্তি পাবে। তাহলে আজকে আপনার সুযোগ পেয়ে গেলেন যে যদি কেউ পাপ করেন তাহলে পাপ থেকে মুক্তি পাওয়ার পথটা আপনাদের বলে দেবো। সবাই মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। এইদিকে বাচ্চাগুলোকে সরান, আর কিছু কিছু জন আছে বাচ্চার লাফালাফি দেখলে ওই দিকে তাকাচ্ছে, কান এই দিকে রাখবেন আর কি। শেষে আর কীর্তন বোঝাবুঝির কোনো গল্প নেই। হ্যাঁ, আপনারা তো শুনছেন, কিন্তু মাঝে যারা আছে আমি ইশারা করে বলছি, নিশ্চয়ই তারা বুঝতে পারছে, কারণ আমার চোখ খুব খারাপ। আমি কিন্তু একবার তাকালেই বুঝতে পারি কে কোন দিকে নজর দিচ্ছে। এইদিকে নজর দেবেন না তো শেষে যখন আপনি কষ্ট পাবেন গোবিন্দ আপনার দিকে নজর দেবে না, তখন যতই ডাকবেন আর কোনো উপায় নেই। বলে কি আমার নাম শুনতে গিয়ে খালি এদিক ওদিক তাকাচ্ছিলি, তখন এখন তাকিয়েই লাভ কি আছে। তবে আপনারা কেন এদিক ওদিক তাকাচ্ছেন তার মানেটাও পরে বলে দেবো, এখন চমকে যাবেন। যে মেয়েরা কীর্তন শুনতে এসে খালি এদিক ওদিক তাকায়, তারা কেন তাকায় ওটা একটু পরে আমি বুঝিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে যে কেন তাকাচ্ছে। সবাই তাকাবেন মায়েরা যে যেখানে ছিলেন। যুধিষ্ঠির মহারাজ বললেন তাহলে কৃষ্ণ বলো আমাদের 5টা প্রশ্নের উত্তর। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল আজকে উত্তর দেবো না, কালকে সকালে দেবো। বলে কেন? তোমরা 5 ভাই আজকে 5 পথে যাও, যে যা দেখবে কাল সকালে এসে আমাকে বলবে, তোমাদের উত্তর দিয়ে যাব। এখন লক্ষ্য করুন, 5 ভাই 5 পথে যাচ্ছে, একদিকে ও একদিকে, ও একদিকে ও একদিকে, 5 দিকে যাচ্ছে, আর গাইতে গাইতে যাচ্ছে। কি গাইছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। সবাই বলুন কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। হরি বল। হরে রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ ভেদে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ রাধে। কৃষ্ণ কৃষ্ণ হি কৃষ্ণ কৃষ্ণ হি কৃষ্ণ হি। সকালবেলায় কৃষ্ণ এলো, জিজ্ঞেস করছে পঞ্চপাণ্ডবকে সবাই কে কি দেখলে। যুধিষ্ঠির মানে ওকে শুনবেন। যুধিষ্ঠির মহারাজ বলছে আমি কি দেখলাম। যুধিষ্ঠির মহারাজ বলছে আমি দেখলাম রাস্তা একটা হাতি, এমন হাতি দেখলাম বাপের কালে দেখি নাই। বলে হাতি যেমন দেখতে তেমন আবার বাপের কালে দেখি নাই, বুঝতে পারলাম না। বলছে হাতিটা সব ঠিক আছে, 2টো কান, 2টো চোখ, একটা লেজ, কিন্তু মুখ 2টো, সুর 2টো দেখলাম। কেন দেখলাম? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল তোমার প্রশ্ন কি ছিল? যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন কি ছিল? কলিযুগের মানুষ কেমন হবে।
কৃষ্ণ বলল ওটা হাতি নয়, ওটা কলি। বলে কেন? কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে। এইদিকে এইদিকে, কলিযুগের মানুষের দুটো, অনেকে দেখছে তাহলে আমার দুটো হয়ে গেল, দুটো করে মুখ। না না, এইখানে নয়, একটা ভেতরে একটা বাইরে। প্রমাণ দিয়ে দিই, রামবাবুর সঙ্গে শ্যামবাবুর বাজারে দেখা। শ্যামবাবুকে রামবাবু বলছে, আহ আপনার মতো মানুষ হয় না, আপনি মহান মানুষ, আপনাকে দেখলে আমার ভক্তি জেগে যায়। শ্যামবাবু বললেন আপনাকেও খুব ভালো লাগে। শ্যামবাবু যখন চলে গেল তখন রামবাবু বলছে, তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না। মানে বুঝতে পারছেন তো, মানে মুখ মে রাম নাম আর বগল মে কি ছুরি। মানে আপনার সঙ্গে দেখবেন অনেকেই ভালোভাবে কথা বলবে, দিদি তোমার মতো মানুষ হয় না, আর পাশে বলবে এর মতো বাজে লোক হয় না। তার মানে কি, দুটো মুখ, একটা ভেতরে মানুষ। ও মায়েরা, ভগবানকে সাধনা করলে 1-2 বছর পরে পেলেও পেতে পারেন, কিন্তু কলিযুগের মানুষকে চেনা বড় দায়। এ কেমন 10 বছর থাকলেও বুঝতে পারবেন না। একই বিছানায় শুয়ে আছে দুজন, কে যে কার কতখানি বলা মুশকিল। এ একদিকে মুখ করে, ও একদিকে মুখ করে, ও একজনের কথা ভাবছে, ও একজনের কথা ভাবছে। না না, এরকম ঘটছে আর কি, এটা কলিযুগে ঘটবে। আচ্ছা আচ্ছা, ভীম তুমি কি দেখলে? ভীম বলছে, আমি দেখলাম হঠাৎ নদীতে একটা মরা গলা জীবজন্তু আসছে, ওই একটা ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে, কিন্তু ময়না পাখিটার গায়ে হরে কৃষ্ণ নাম লেখা। এটা কেন দেখলাম? কৃষ্ণ বলল, তোমার প্রশ্ন কি ছিল? কলিযুগের সাধু কেমন হবে? বলছে কলিযুগের কিছু কিছু সাধু তোমার দরজায় গেরুয়া বস্ত্র পরে তিলক মালা নিয়ে নিতাই গৌর হরিবোল বলে দাঁড়াবে, খোঁজ খবর নিয়ে দেখবে কোথাও চুরি করেছে, ডাকাতি করেছে, 10-12টা মার্ডার করেছে, তারপর সাধু সেজে দাঁড়িয়ে গেছে। সবাই নয়, কিছু কিছু। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপবাবু কাল থেকে কোনো সাধু এলে তাকে প্রণাম করব না? কৃষ্ণ বললেন, যদি তোমার দরজায় কোনো সাধু আছে, কি করে এলো দেখে লাভ নাই, তোমাকে 3 বার প্রণাম করতে হবে। মায়েরা, সাধুকে 3 বার প্রণাম করবেন কেন? আপনার দরজাতে সাধু বাবা যে আপনার দরজায় এলো, ওই যে নিতাই গৌর হরিবোল বলল, সাধু বাবাকে নয়, ওই হরিবোল ধ্বনিটাকে একটি প্রণাম দাও। দ্বিতীয় প্রণাম কেন দেবে? সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরে আছে ওটা ত্যাগের প্রতীক, সাধু বাবাকে নয়, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটি প্রণাম দাও। ও মায়েরা, একটা প্রণাম কেন দেবেন? আপনারা যারা সংসারী মানুষ, 2-4 দিন সংসারে বাইরে থাকলে কি মনে হয়, বাবা এবার ঘর যাই, এবার ঘর যাই। সাধু বাবাটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে এতদিন নিজের ঘর সংসার ত্যাগ করেছে, এই ত্যাগের জন্যে তাকে একটা প্রণাম দেবে। বাহ! অর্জুন, তুমি কি দেখলে? মায়েরা, অর্জুন বলছে, আমি দেখলাম একটা গাভী বাছুর প্রসব করলো, বাছুরটার গাটা চাটতে চাটতে বাছুরের গা থেকে রক্ত বেরিয়ে গেল, বাছুরটাকে আদর দিতে দিতে বাছুরটা মরে গেল। কৃষ্ণ বলল, কলিযুগের মা বাবা ছেলের ওপরে কেমন আচরণ করবে তোমার জানার ছিল। ও মায়েরা, আপনারা আপনাদের ছেলে মেয়েকে কেমন মানুষ করছেন দেখুন। কৃষ্ণ বলছে, কলিযুগের মা বাবা সেরকম ছেলেগুলোকে আদর দিতে দিতে মেরে দেবে। কেন বলুন তো? ছেলেকে সকালবেলায় প্রণাম করতে শেখাবে না, ছেলেকে সকালবেলায় ভক্তি করতে শেখাবে না। টিফিন দেওয়ার পরে বলবে ব্যাগটা নে, 25 কেজি ব্যাগ, 20 কেজি ছেলে আর 25 কেজি ব্যাগ, কম্পিউটার ক্লাস, ভূগোলের ক্লাস, ইংলিশ ক্লাস। টাকা রোজগার করার মেশিন তৈরি হবি, পাশের ছেলেটা ফার্স্ট হচ্ছে, তুই হতে পারছিস না। মানে টাকা রোজগার করার মেশিন তৈরি করছি, কিন্তু বিবেক বৈরাগ্য তৈরি করছি না। আপনি আপনার ছেলেকে পড়াবেন, উচ্চশিক্ষিত করবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইটাই, কৃষ্ণ ভগবান বলতে চাইছে আগে তাকে ভক্ত তৈরি করো। সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে বলো কি বলতে হবে, তুই প্রথমে মন্দিরে যা, প্রণাম কর, সাধুগুরু বৈষ্ণব দেখলে রাস্তাতে প্রণাম করবি, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। এরকম করে বাচ্চাকে কেউ শেখাচ্ছে না, খালি টাকা রোজগার করার মেশিন তৈরি করছে। বিবেকানন্দ বলেছে, জিয়ন্তে মরা, বেঁচে আছে, ছেলের বিবেক নাই। ছেলে পড়াশোনা করলো, কলকাতায় ফ্ল্যাট কিনলো, মা বাবা এখান থেকে ফোন করছে একবার দেখে যে, ছেলে বলছে আমার দেখার সময় নাই। তার মানে কি, ছেলে বেঁচে আছে, জিয়ন্তে মরা, বাবা চিনল না, মা চিনল না। আপনার জন্যে শুধু তা নয়, আমি একটা প্রমাণ দিয়ে দেবো। আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে, 26 বছর বয়স, তার ছেলেকে বলছে টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি, কাউকে দিবি না।
যদি দিয়েছিস তো তোর একদিন কি আমার একদিন। ছেলে বলছে মা কথা দিলাম আমার বন্ধু বান্ধবকে দেবো। আমি খেটে খেটে মরবা, তুই লোকের ছেলেকে খাওয়াবি না, কথা দে আমার সামনে, নিজে খাবি কাউকে দিবি না। ছেলে বলছে মা কথা দিলাম নিজে খাবো কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশোনা করলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, বাবা মাকে। না না, আপনারা তো তৈরি করে দিচ্ছেন, অত বোকা বললে হবে? আপনারা তৈরি করে দিচ্ছেন, আপনারা নিজের বাচ্চাকে মেরে দিচ্ছেন। বাচ্চাদের দোষ সবসময় দেওয়া যাবে না। তাই বলছে জীবন্তে মরা, মানে বেঁচে আছে কিন্তু বিবেক নাই। বাহ, আচ্ছা বেশ বেশ বেশ, মাস্টারমশাই শিক্ষা দিচ্ছে বা আপনি শিক্ষা দিচ্ছেন, বিদ্যাসাগর রচনা পরীক্ষায় পড়বে, রবীন্দ্রনাথ রচনা মুখস্থকর পড়বে, কিন্তু কেউ বলছে না রবীন্দ্রনাথের আদর্শগুলোকে গ্রহণ কর, কেউ বলছে না বিবেকানন্দ আদর্শ গ্রহণ কর, কেউ বলছে না বিদ্যাসাগর তার মাকে কত ভালোবাসতো। এই ভালোবাসাটা একবার জান, খালি মুখস্থ করে লিখে দে, পরীক্ষায় নাম্বার পেয়ে যাবি। কেউ শেখাচ্ছে না আদর্শটাকে গ্রহণ কর। এই জন্য আমাদের বাচ্চা, হ্যাঁ 4 নম্বর প্রশ্ন কি ছিল? কলিযুগের ছেলে মেয়েরা তার বিশেষ করে ছেলেরা তার বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করবে। ওটা বলবো না, বাদ দিন না, বলে যায়, অনেক ছেলে আবার রাগ করবে। আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হয়। তো নকুল বলল আমি দেখলাম, দেখুন কি দেখেছ? ওই যে 3টে গর্ত, কৃষ্ণ বললে কীরকম গর্ত? 1 2 3, প্রথম গর্তের জল তৃতীয় গর্তে, তৃতীয় গর্তে জল প্রথম গর্তে, আর মাঝখানে গর্তটা ফাঁকা দেখলাম, জল পড়ছে ফোয়ারার জল। প্রথম গর্তের জল 3 নম্বরে, 3 নম্বরে জল 1 নম্বরে, মাঝখানেটা ফাঁকা, বসে বসে একবার এদিক একবার ওদিক তাকাচ্ছি। কেন? কৃষ্ণ বলল তোমার প্রশ্ন ছিল কলিযুগের ছেলেরা তার মা বাবার সঙ্গে কেমন বাবা করবে। উত্তরটা জেনে নিন। বলে কি? কলিযুগে যে ছেলের বিয়ে হবে তাদের আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির ওপরে, আর শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে জামাইয়ের ওপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। আপনাদের এদিকে ছেলেরা খুব ভালো, স্ত্রীকে যা দেয় না দেখে মা বাবাকে খুব সম্মান দেয়, বাবা গো বলে সব। ও করে না নাকি? আপনাদের মুখ দেখে বুঝতে পারছি যে করে না। মানে কৃষ্ণ যে কথাটা বলেছে তা কিন্তু দামি বলে দিয়েছে, কি যে কলিযুগের ছেলেদের যাতে বিয়ে হবে আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির উপরে, শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে মা বাবা সে জামাইয়ের ওপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। এই দিকে তাকাবেন। শেষ প্রশ্ন ছিল নকুলের, কি? বলো প্রভু, আমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ এত পাপ করবে, উদ্ধার পাবে কি করে? বলছে তুমি কি দেখেছো? বলে দেখলাম একটা পাহাড় থেকে বিরাট বড় পাথর গড় গড় করে পড়ছে, পড়তে পড়তে এত স্পিডে আসছে মনে হচ্ছে গাছ ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে। হঠাৎ একটা ঘাসের ডগায় আটকে গেল। এইটুকু ঘাসের ডগায় আটকে গেল কেন? কৃষ্ণ বলল কলিযুগে মানুষ যত পাপ করুক পাহাড় সমান, কিন্তু কেউ যদি ঘাস নামক একটু হরিনাম খাইতে শুইতে একটু হরিনাম করতে পারে, তবে পাহাড় সমান পাপ থেকে নিতাই গৌর হরি বল বলে উদ্ধার হয়ে যাবে। কলিযুগের মানুষ আমরা যদি একটু হরিনাম করতে পারি, আমাদের সব পাপ খণ্ডন হয়ে যাবে। কেন? হরিনাম 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 সার, কলিযুগে নাম ছাড়া গতি নাই আর। সবাই মিলে হাততালি দিয়ে গান। মহাপ্রভু এসেছেন কিভাবে? এসেছে ব্রজের বাঁকা। তোমাকে বলা কর্তব্য এদের মনিটরগুলো দাও, তোমার মনিটরে কত সাউন্ড আছে ওটা বাড়িয়ে দাও, তারপর আমি দেখি কি হয়। এদেরগুলো শুনতে পাচ্ছে না, গাইবে কি করে? শুনতেই তো পাচ্ছে না। মনিটরগুলো বাড়াও, তারপর যা হবে হবে। এসেছে ব্রজের বাঁকা, তারি মাইরা এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। এসেছে কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী। হরি বল। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। এই যে রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা দায়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা দায়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। আজ রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। তোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। আজ এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। কৃষ্ণ গৌর হয়ে এলো, এখন কালো বরণ নাই। এখন কালো বরণ। প্রশ্ন করবেন, যদি কৃষ্ণ গৌর হলো, কালো রংটা কোথায় গেল? ছিল কেমন কৃষ্ণ, এরকম হলো কেমন, এরকম গৌর হলো তখন। এখন কালো বরণ নাই, এখন কালো বরণ। এখন কালো বরণ নাই। না বুঝিলে ধ্বনি
তারে যাই না চেনা, এখন তারি যাই না চেনা, এখন তারে যাই না চেনা, এখন তারে যাই না চেনা। চেনা বড় বিষম দায় আমাদের নদী। এগুলো আজ ধরি এসেছে ব্রজে বাঁকা কালো সখা ঢেকে হয় আমাদের নদী হয়। আমি এসেছে ব্রজের বাঁকা কালো সখা ঢেকে হয় তোদের নদী ময়না, বাঁশিটা কোথায় গেল? বাঁশি প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। তবু হাতে বাঁশি, হাতের বাঁশি, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ওই যে হাতের বাঁশি, ওই দেখো হাতের বাঁশি, ওই দেখো মোহন বাঁশি কেড়ে নিয়ে। আমার মনে হয় আমি দক্ষিণ চব্বিশ পরগনায় নিয়ে আজকে 9টা আসর গান করছি। সবচাইতে বাজে ব্যাপার এখানে হচ্ছে, কালকে আমি গাইছিলাম নেপালগঞ্জে, দুটো বক্সের উপরে বিরাট বড় আসর যা চালাচ্ছে, দুটো বক্সের উপরে গোটা আসরটাকে মাত লাগিয়ে দিচ্ছে। নেপালগঞ্জে কাল 10 থেকে 12 হাজার মানুষ দুটো বক্সে স্টেজে গোটা আসরটাকে মাতিয়ে দিচ্ছে। চালানোর দরকার আছে, মেশিনটা ভালো চালাতে পারছে না, এত কষ্ট পাচ্ছে। আমি একমাত্র বুঝতে পারছি যে ফ্রিলি গান করা যেটা বললাম সেটা হচ্ছে না। সাই সাই তুমি, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? একজনকে কাছে বসাও না যে মনিটরগুলো বাজছে কিনা, তুমি তখন থেকে বুঝতে পারছো না। গত বছর তো ডিস্টার্ব করেছিল, কিন্তু এত ডিস্টার্ব করেনি। হাতে থাকতে হলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। আজ হাতে বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ওই যে হাতের বাঁশি, ওই দেখো মোহন বাঁশি, ওই দেখো মোহন বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও দেখো হাতের বাতি, ও দেখো মোহনবাসী, ও দেখো হাতের বাতি কেড়ে লইয়ে বিদায় দিয়েছে। বাঁশি নাই তা সাধবে কিসে, বাঁশি না তো সাধবে কিসে, বাঁশি নাই তা সাধবে কিসে, বাসি না তো সাজবে কিসে। মুখে রাধার নাম গাই আমাদের নদী আই। এসেছে ব্রজে বাঁকা কালো সখা ঢেকে হয় উলধ্বনি। নদী হয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের নদী আয়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসুন মহাপ্রভুর নাম করতে করতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সবাই মিলে একসঙ্গে ভজ গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করতে করতে হাত তুলে সবাই মহাপ্রভুকে সম্মান দেব। সবাই একবার হাতগুলো তুলুন, নিতাই গৌর হরি হরি। হ্যাঁ, যত পারো সিটি মারো, অসুবিধা নেই, যত পারো সিটি মারো। হরে কৃষ্ণ। রাধা রানী কি। এ আবার দেখবেন কালকে ভালো করে দেবে, মিলিয়ে দেখে নেবেন, আমি তো থাকবো না, দেখবেন কালকে ভালো করে দেবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তাকান, সবাই মিলে বলুন একসঙ্গে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। সবাই গাইবেন, কিন্তু না গাইতে পারে একটু মহাপ্রভুর নামে একটু তালি দেবেন, মহাপ্রভুকে সম্মান দেবেন। বাচ্চা থেকে বুড়ো সবাই, সবাই হাতগুলো তুলে প্রেম সে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর মায়েরা, নাম। এই যে তালি দিচ্ছেন না আপনারা, কিছু মনে করবেন না, এই যে তালি দিচ্ছেন এটা হচ্ছে কৃষ্ণ, এটা রাধা। যে যত তালি দেবেন, যে যত তালি দেবেন তার তত রাধা গোবিন্দের নাম উচ্চারিত হবে। আবার দেখুন সায়েন্স কি বলছে, মেডিকেল সায়েন্স বলছে যদি কেউ এরকম করে তালি দিতে পারে তবে তার হাতের কোনো দিন নার্ভের দোষ হয় না। মানে হাতের ব্লাস, অনেকে দেখবেন হাতের ব্লাস নষ্ট হয়ে যায়, ওটা কিন্তু কোনোদিন হবে না। সবাই মিলে প্রেম সে হাততালি যদি কেউ দিতে পারে, এগুলো মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন। সব কিন্তু বিজ্ঞান ভিত্তিক কাজ, মহাপ্রভু যেগুলো শিখেছেন। সবাই হাত তুলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। সবাই হরি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ফালতু ব্যাপার। জোড়া গো
সে হয় আমার প্রাণ রে। যে যে জানাগো রঙ্গ ভরে সে ভজমান প্রাণ রে। আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে যাবো? না না বলবো না, আবার রাতে থাকতে হবে যদি কোনো গন্ডগোল হয়। না বলি, আমি যে না বলে যাব না এটা কি করে জানলেন? আমি বলবোই। আসলে কি সবাই হাততালি দিচ্ছেন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, দু চারজন ভদ্রলোকের মতো ভজ গৌরাঙ্গ। এদের জন্য আমার খুব ভালো লাগছে। এদের জন্য ভালো লাগছে কেন বলুন তো? এরা নিজেকে খুব বুদ্ধিমান ভাবছে, আপনাদের বোকা ভাবছে। ভাবছে আমি হাততালি দেবো। এদেরকে একটু শিক্ষা দেবেন। অ্যাপেলো চেন্নাই যদি কেউ চিকিৎসা করাতে যান, ডাক্তারবাবু টেবিলগুলোর দিকে তাকাবেন, কৃষ্ণের ছবি, তুলসী পাতা, বাতাসা। লন্ডন আমেরিকা ফেরত ডাক্তারগুলো কৃষ্ণকে সামনে রেখে চিকিৎসা করে, আর সামান্য MA পাস করে হাততালি দিতে কত লজ্জা করে। হিন্দু সনাতন ধর্ম টিকবে কি করে? কাকে দোষ দিচ্ছেন? ঘরের লোককে দোষ দিন। আমরাই তো হরিনামে ভদ্রলোকের মতো। না না, আপনাদের এখানের জন্য বলি নাই, অন্য জায়গার জন্য বললাম আর কি। তবু দু চারজন হাত এরকম করে আছে কেন বলুন তো? উড়িষ্যা থেকে এসছে, বাংলা বোঝে না। এখানে নয়, কালকে যেখানে ছিলাম তার সঙ্গে বললাম। সবাই মিলে হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। সব চাইতে ভালো লাগছে দেখুন, ওখানকার দাদারা যারা দাঁড়িয়ে আছেন, সত্যি আমার ভালো লাগছে। একটা হাততালি দিচ্ছেন, এটা মহাপ্রভু খুব খুশি হবে। সবাই একসঙ্গে হাততালি দেবেন, প্রভু খুব খুশি হবে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ বহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এইদিকে আপনাদের এই গানটা যখন ইউটিউবে মোবাইলে বেরোবে না, তখন আপনারা দেখতে পাবেন আপনাদের ঝিঙ্কি হাটে কি সুন্দর সবাই হাততালি দিচ্ছেন, ওগুলো উঠছে, মোবাইলে দেখতে পাবেন, টিভিতে দেখতে পাবেন। যদি কেউ না তোলেন বলবেন, দিদি আমি তুলি নাই গো, আমার হাত ওঠে নাই। এটা যেন বলতে না হয়, সবাই মিলে হাত ওঠান। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ বলবেন, গৌরাঙ্গ হিন্দু জাতি সনাতন ধর্মের মানুষ, নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আজি যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে গৌরাঙ্গে প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম। ধ্বনি আজি ভজ গৌরাঙ্গ বহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ তোমরা জপ গৌরাঙ্গে নাম রে। আমার ভজ গৌরাঙ্গ বহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আজি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ বহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। নয়নানন্দেতে ভনে অমৃতে ভনে সেই তো সকলি জানে, সকলি জানে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলিতা। এবার আপনাদের বলতে হবে সবাইকে, এই সুরটা সবাইকে বলতে হবে আজকে। রাধে রাধে। আমি কি শিখালাম? রাধে রাধে, জোরে বলুন। কেন রাধে রাধে বলবেন আগে জেনে নিন, তারপর আপনারা বলবেন।
আস্তে, কেন বলবেন রাধে রাধে? কৃষ্ণ নিজেকে বললেন যে আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ হাজার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলিতার। কৃষ্ণ বলল আমি যে রাধারানীর দাস, এ কথাতে যদি কারো অবিশ্বাস থাকে আর কোটি কোটি যুগ ধরে যদি আমাকে ভজনা করে, সব ভজনা তার বিফলে যায়। কৃষ্ণ নিজের মুখে বললেন যে আমাকে কিনবার জন্যে কোনো টাকা পয়সা লাগবে না, শুধু রাধে রাধে বললেই আমি তার হয়ে যাই। ওই জন্য বৃন্দাবনে যাবেন, যে রিক্সা চালাচ্ছে সেও রাধে রাধে বলছে, যে দেখবেন 4 চাকা চালাচ্ছে সেও রাধে রাধে বলছে, যে দোকানদার সেও রাধে রাধে বলছে। ওখানে রাধে রাধে ছাড়া কোনো কথা নেই। আজকে ঝিঙ্কিহাটে, এই জায়গাটা তো ঝিঙ্কিহাট নয়, আজকে স্বয়ং বৃন্দাবন। তাই আপনাদের পদে পদে বলতে হবে। কি বলতে হবে জোরে বলুন? আমি খুব খুশি, জোরে বলুন কি বলতে হবে? जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलिए, प्रेम से बोलिए। আর একবার বলুন রাধে রাধে। চলুন আমরা বৃন্দাবনে যাই রাধারানীর নাম করতে করতে। চলো রে চলো রে চলো মন, চলো মন হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। কেশে ঘাট বংশী নিকুঞ্জ কানন, কেশে ঘাট বংশী নিকুঞ্জ কানন কানন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন, যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। ও যে যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের মনে। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবন। আজ নিজের গোপালী কোলে লয়ে খাওয়াত নবনে। নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবন। মধু মাখা